আই লাভ গ্যাংটক, এখানেও আই লাভ গ্যাংটক একদম বড় করে লেখা রয়েছে। পঞ্চু একটা নিতে হবে, ওর অনেক দিনের একটা ইচ্ছা পঞ্চু করবে। আমি এইবার ইচ্ছা ছিল কিন্তু সেটা এখন বউকে দিয়ে পূরণ করব। কাপেল কাপেল হাঁটছে আর বাচ্চারা দেখো এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। ভালো দেখে তোল, ভালো দেখে, ভালো করে তোল, একদম বেস্ট তুলে দিবি, ঠিক আছে মিষ্টু? ওরে বাবা কেটে ভাসি দিল রে, ওখানে কেউ ছবি তুলতে না দেয়। পুরো রোড জুড়ে এখানে এরকম সিন সিনারিও করা আছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, যেখানে তোমাদের খুশি সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারো। এখানে এসে শপিং না করাই বেটার, একদম চিপেস্ট কোয়ালিটির প্রোডাক্ট। যা রেঞ্জ নিচ্ছে এর থেকে বেটার রেঞ্জে তোমরা ধর্মতলাতে এসপ্ল্যানেডে ওদিকে সব কিছু পেয়ে যাবে। এখন এখানে টেম্পারেচার হচ্ছে 8 কি 9 ডিগ্রি, তাতে গরম গরম মোমো। আমাদের হোটেল থেকে জাস্ট কিছুক্ষণই আমরা বেরোলাম, এখন রাতের ওই 8:10-15 নাগাদ বাজে। এখন বেরিয়ে আমরা গ্যাংটকের এই ম্যাল রোডটা একটু ঘুরে ঘুরে দেখছি। কালকে সকাল হতে না হতে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে যাব। প্রথমত আমরা লাচেন যাব, তারপরে ওখান থেকে আমরা লাচুং যাব। তো লাচেন আর লাচুং এর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা ঘুরবো, টোটালটা এক্সপ্লোর করব, তারপরে ব্যাক করে আবার এখানে চলে আসবো। এখান থেকে আবার ইস্ট সিকিমের সিল্ক রুটের দিকে আমরা যাব। তো এই হচ্ছে টোটাল আমাদের প্যাকেজ আছে। আর আমাদের যে প্যাকেজটা পড়েছে 13,500 টাকা করে, তার মধ্যে কিছু কিছু পয়েন্ট নেই। তার মধ্যে যেমন হচ্ছে কালাপাথার যেটা আছে সেটা নেই, আর একটা দুটো পয়েন্ট নেই, সেগুলো গেলে এক্সট্রা টাকা লাগবে। এখানে মোটামুটি আমাদের ধরো 1 সপ্তাহ থেকে 8 দিনের টোটাল প্ল্যানটা আছে। তো আমাদের একদম স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ টোটাল সবকিছু দিয়ে ইনক্লুডিং ফুড আছে। বাট লাঞ্চের যে বিষয়টা সেটা সবটা ওর মধ্যে ইনক্লুড করা নেই, তার কারণ ম্যাক্সিমাম দিনই আমরা বাইরে থাকবো, তোর জন্য লাঞ্চটা নেই। মোটামুটি ব্রেকফাস্ট আছে, ডিনার আছে, এগুলো সব আছে। আর তার সাথে এই যে গাড়ি করে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো সব ইনক্লুড করে 13,000 থেকে 13,500 এরকম পড়বে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন এই ম্যাল রোডের সামনেই চলে এসেছি। এই পাশে আমাদের হোটেল ছিল, তো ওখান থেকে জাস্ট হেঁটে বেরোতেই এই মার্কেট পেয়ে যাবে। ম্যাল রোডের টোটাল জায়গাটা সামনে আরো আছে, অনেকটা দূর পর্যন্ত আমরা যাবো, হেঁটে হেঁটে টোটাল মার্কেটটা দেখবো। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আই থিঙ্ক তোমার হচ্ছে যখন 31st আশেপাশে সুন্দর করে সাজানো হয়। আই থিঙ্ক এটা কম বেশি সবকিছু আছে এখানে। মেয়েদের অর্নামেন্টস, এদিকেও ব্যাগ, হ্যাঁ এদিকে শীত বস্ত্র, হ্যাঁ আই লাভ গ্যাংটক লেখা রয়েছে এখানে। এই যে একদম ওয়েল ডেকোরেটেড একটা সিটি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আই লাভ গ্যাংটক রয়েছে, সব ছবি তুলছে এখানে। আই লাভ গ্যাংটক। এই যে দেখতে পাচ্ছ এখানে খাবার দাবারের দোকান দেখতে পাচ্ছি আমি। এখানে ফুচকা, পাপড়ি চাট এগুলো আছে, এর সাথে আরো অনেক রকম খাবার দাবার আছে। এখানে প্রচুর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানও আছে। ওখানে ওইদিকে দেখতে পাচ্ছি যে আইসক্রিম আছে, পরপর সবই আছে কম বেশি এখানে। একদম আমরা যে হোটেলে রয়েছি তার পাশেই রয়েছে মিয়ামরে। তো মিয়ামরেও আছে এখানে, সেদিক থেকে কোনো রকম ইস্যু নেই। যদি এখানে এসে পেস্ট্রি খেতে ইচ্ছা হয়, কেক খেতে ইচ্ছা হয়, ব্যাংক হাউসের উল্টো দিকে চলে যাবে, ওখানে মিয়ামরে রয়েছে। তো এই যে টোটাল ম্যাল রোডে আমরা চলে এসেছি। এখানেও আই লাভ গ্যাংটক একদম বড় করে লেখা রয়েছে। এদিকে অ্যাডিডাসের শোরুম আছে। ভালো করে তোল ছবি, তোল ভালো করে তোল, ভালো করে তোল, ভালো দেখে তোল, ভালো দেখে। আরেকটা ভালো করে, ভালো করে, ভালো করে, ভালো করে তোল, একদম বেস্ট তুলে দিবি, ঠিক আছে মিষ্টু? হয়ে গেছে, হয়ে গেছে, যারা দেখি আয়, যা দেখি আয়। এখন এই মুহূর্তে আমরা গ্যাংটকের এই ম্যাল রোডের এখানে রয়েছি। আমার যেটা মনে হচ্ছে টেম্পারেচার ওই 8-9 কাছাকাছি আছে, যে প্রচণ্ড ঠান্ডা এরকম নয়, কিন্তু একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কি। তো এখন এখানে টুরিস্টের ভিড় অনেকটাই কম আছে, রাত হয়ে গেছে, সেই জন্য সন্ধ্যেবেলা 5:30-6টা নাগাদ অনেক বেশি ভিড় হয়। বাট আমরা এসছি এখন প্রায় 8:30টার বেশি বেজে গেছে এই মুহূর্তে, আর বেজে গেছে এখন 8:40।
তো ওই জন্য অনেক ট্যুরিস্ট সব রুমে চলে গেছে, যেহেতু সবাই মর্নিংয়ে বেরোবে, বিভিন্ন পয়েন্ট ঘুরবে ওর জন্য। তো সেই জন্য এখন একটুখানি দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা হয়ে গেছে চারিদিকটা। পুরো রোড জুড়ে এখানে এরকম সিন সিনারিও করা আছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, যেখানে তোমাদের খুশি সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারো। এখানে একটা জিনিস দেখলাম, মোটামুটি 9টার মধ্যেই কম বেশি সব বন্ধ করে দেয়। পঞ্চু একটা নিতে হবে, কারণ বইয়ের অনেক দিনের একটা ইচ্ছা পঞ্চু পড়বে। চলো চলো, পঞ্চু পড়বে আমার বইয়ের অনেক দিনের ইচ্ছা। আমি এইবার ইচ্ছা ছিল কিন্তু সেটা এখন বউকে দিয়ে পূরণ করতে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বিষয়টা। গার্লফ্রেন্ড বলেছিল দার্জিলিং এর পঞ্চু, বউরানে গ্যাংটকের পঞ্চু দেখেছে। বুঝলাম বিষয়টা। আর ওইদিকে কাপেল কাপেল হাঁটছে আর বাচ্চারা দেখো এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। এখন দেখছি একটু ঠান্ডা হাওয়া লাগছে ভালোই, ওই জন্য টুপিটা নিয়ে নিলাম, কারণ কোনো রকম ভাবে ঠান্ডা লাগানো যাবে না আর কি। এখনো 7 দিন আমাদেরকে এখানে ট্রাভেল করতে হবে, থাকতে হবে, তো কোনোভাবেই এখন ঠান্ডা লাগানো যাবে না। একটা জিনিস দেখলাম, যেখানে এখানে 8:30টার পরে এখানে মার্কেট সব মোটামুটি ক্লোজ হয়ে যায় আর কি, বন্ধ হওয়ার প্রচুর দোকান খোলা ছিল আগে, বাট এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে। যারা ট্যুরিস্ট ছিল তারাও মোটামুটি সব যার যা রুমে ঢুকে গেছে, কারণ মর্নিংয়ে সব বিভিন্ন প্লেস ভিজিট করতে হয়, দ্যাটস ওয়াই। তো আমাদের যেমন কালকে সকালবেলা একদম ভোর ভোর উঠে যেতে হবে, 9:30 10টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে লাচেনের উদ্দেশ্যে। প্রায় 4-5 ঘন্টার বেশি জার্নি আছে কালকে। আমার যেটা পার্সোনালি মনে হয়, এখানে এসে শপিং না করাই বেটার। তার কারণ হচ্ছে এর থেকেও চিপেস্ট প্রাইসে আমাদের কলকাতাতে পাওয়া যায় প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট। আর যেহেতু আমার নিজস্ব শোরুম আছে, দ্যাটস ওয়াই আমি বলছি এখানে এসে শপিং না করাই বেটার। একদম চিপেস্ট কোয়ালিটির প্রোডাক্ট, লো কোয়ালিটির প্রোডাক্ট, যা রেঞ্জ নিচ্ছে এর থেকে বেটার রেঞ্জে তোমরা ধর্মতলাতে, এসপ্ল্যানেডে ওদিকে সব কিছু পেয়ে যাবে। পুরো মেন রোড বরাবর আমরা হেঁটেই চলেছি। এখন একদমই ট্যুরিস্ট কম আছে। রাতের প্রায় কটা বাজে দেখাচ্ছি তারাও এখন, হ্যাঁ এখন প্রায় 9টা 9 বেজে গেছে। এখানে দেখতেই পাচ্ছ মার্কেট পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই যে পুরো মার্কেটটা এখন ফাঁকা হয়ে গেছে, টুরিস্ট একদমই কম। এখন মোটামুটি 5:30-6টা নাগাদ এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। ভিডিও তুলে দিচ্ছি তোর। ওরে বাবা, কেটে ভাসিয়ে দিল রে, ওখানে কেউ ছবি তুলতে না দেয়। তাড়াতাড়ি। গরম গরম মোমো কপিস নিয়েছো? ঝাল লাগছে? ঠিক আছে, ওইটা খাও। দেখি আমি ট্রাই করি একখানা। এই গরম গরম মনে হচ্ছে না গো, এই গরম নরম মনে হচ্ছে একদম। এখন এখানে টেম্পারেচার হচ্ছে 8 কি 9 ডিগ্রি, তাতে গরম গরম মোমো। এখানে ভেজ মোমোগুলো দুর্দান্ত লাগছে। আর 8 ডিগ্রি টেম্পারেচারে এরকম গরম গরম মোমো, জাস্ট ওয়াও। কেমন লাগছে মোমোটা? ভালো লাগছে মোমোটা। আমি একটা জিনিস জানলাম না, এখানে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে 9টা পর্যন্ত নাকি এখানে ম্যাক্সিমাম দোকান খোলা থাকে। তার কারণ তারপরে যদি এখানে বেচাকেনা হয়, প্রশাসন থেকে এসে নাকি ফাইন করে, এরকম কিছু। তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে দিও যে এটা অ্যাকচুয়ালি ঠিক কি ভুল। তো এই যে হচ্ছে লালবাজার দেখতে পাচ্ছ, এখন ক্লোজ হয়ে গেছে, আবার সকালে কালকে ওপেন হবে। তো এখানে আমরা যেতে পারলাম না, তার কারণ হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেছে। যখন আমরা এখানে এসে থাকবো নেক্সট আরেক দিন, তখন যাবোক্ষণ। তো ম্যাল রোড মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট। এখন 10টা বাজে, সব বন্ধ হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে, সেখানে গিয়ে রাতে ডিনারটা করে নেবো, করে তাড়াতাড়ি ব্যাগ একদম প্যাকিং করে শুয়ে পড়বো, কারণ কালকে মর্নিং একদম উঠতে হবে, সকাল সকাল উঠে লাচুংয়ের দিকে বেরোতে হবে। তো চলো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে কালকে।